আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়াতে আসতে চান, যাদের আশেপাশে বাড়ির আশেপাশে অনেকেই তো মালয়েশিয়া থাকে, যদি আত্মীয় স্বজন ভাই বাদার বা পাড়া প্রতিবেশী এরকম যদি থাকে, যদি তাদের কাছে শেয়ার করেন যে আমি মালয়েশিয়া যেতে চাই, তখন দেখবেন তারা কিন্তু অনেক ধরনের আপনার জানাবে অনেক কিছু কথা, যে না আসা দরকার নাই, কাজ নাই, বেতন নেই, নানান দালালের দৌরত্ব, নানান সমস্যা, লোক সংখ্যা বেশি, পুলিশের ঝামেলা, এখন বেতন অনেক কম, টাকার রেট এরকম, মানে আপনাকে যত ধরনের ব্লেম দিবে না আসার জন্য, যার মানে সঠিক লোক তারা কিন্তু ঠিকই এই কথাটা আপনাকে বলবে। তো দিন শেষে আপনি একটা চিন্তা করে দেখুন, যারা আপনাকে এই কথাগুলো বলছে তারা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু মালয়েশিয়াতে আছে, কাজ করছে, পয়সা ইনকাম করছে, গাড়ি বাড়ি করছে, আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলি সব কিছু স্বাচ্ছন্দ্য বোধ করছে। কিন্তু যখন তাদের কাছে আপনি হেল্পটা চাবেন, তখন কিন্তু তারা এই জিনিসগুলো কিন্তু বোঝাবে, কাজ নাই, এখন এখন আসা দরকার নাই, এখন এই সমস্যা, এখন ওই সমস্যা, বিভিন্নভাবে দেখাচ্ছে। কিন্তু যারা আপনাকে এই কথাগুলো বলছে তারাও তো এই সমস্যাটা ফেস করছে, কিন্তু তারা কিন্তু দেশে চলে যাচ্ছে না। তার মানে আপনাকে একটা ভিত্তিহীন কথা ঠিকই বলছে। একটা জিনিস দেখুন, যে পৃথিবীতে যেমন ভালো দিকটা আছে তেমন কিছু খারাপ দিকটাও আছে। প্রত্যেকটা মানুষের কিন্তু আপ অ্যান্ড ডাউন আছে। আজকে হয়তো বা মনে করেন পরিস্থিতি কিছুটা সময় খারাপ, একটু 2 মাস 3 মাস 4 মাস পরে ঠিকই পরিস্থিতি ভালো হবে। কিন্তু যদি সে বুঝতো, অধিকাংশই তো জানি যে আমরা যারা দেশের বাইরে আছে অধিকাংশই 100-র মাঝে প্রায়ই বর্তমানে হয়তো বা 50% শিক্ষিত আসে, 50% হয়তো বা মূর্খ লোক আসে। আজকে থেকে 10-15 বছর আগে যারা প্রবাসে দিন কাটাতো তারা কিন্তু 100-র মাঝে 95%ই কিন্তু যারা অশিক্ষিত, কাজ পাইতো না, চাকরি বাকরি হইতো না, তারাই কিন্তু দেশের বাইরে কাজ করতো। তো সেই ক্ষেত্রে যারা এখন বিদেশে আসতে চাচ্ছেন তাদের কানলে সমস্যা কোথায়? যদি আমার একটা ভাই আসে, আমার গ্রামের একটা লোক আসে, তাহলে আমার সমস্যা কি? বেতন কি আমি দিব? কাজ করবে, চাকরি করবে, কোম্পানি বেতন দিবে, এটাই তো নিয়ম, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি যখন দেখবেন আপনি তাদের কাছে হেল্প চাইবেন, পাড়া প্রতিবেশীর কাছে আপনাকে শুধু নাই করবে, ঠিক না? তো আপনারা কিন্তু হতাশ হবেন না। এখন অনেক উপায় আছে আসার জন্য। তবে আপনারা যখন নতুন আসবেন, যারা নতুন আসে তারা একটু হতাশায় থাকে। অনেকে দেখেন বিভিন্ন একটু ঝামেলা কোম্পানিতে পড়ে। সকল কোম্পানি তো ভালো না, অনেকে দালালের খপ্পরে পড়ে যায়, অনেকে এজেন্টের কোম্পানিতে পড়ে যায়। তখন যে 1 মাস 2 মাস 3 মাস ওদের কাজ পাবেন না, একটা অস্থিরতা কিন্তু লাগতেই পারে। তো সেটা কিন্তু আপনাকে কাটাইতে হবে। যেহেতু দেশের বাইরে আসবেন, দেশ ছেড়ে আসবেন, পরিবার, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সকল কিছু মায়া ত্যাগ করে যখন দেশে আসবেন, তখন কিন্তু এই দেশে যদি আপনার এরকম নসিবে পড়েই যায়, আপনি মনে করেন আপনার ভাগ্যে যদি পড়েই যায়, যে তখন কিন্তু হতাশ হবেন না। একটু ধৈর্য সহকারে 2-3টা মাস কাটাবেন, দেখবেন কেউ না কেউ আপনাকে ঠিকই সহযোগিতা করবে। একবার যদি আপনি সেটেল হইতে পারেন 2-3 মাসের কাজে কামে বা ভাষায়, দেখবেন আপনি আল্লাহর রহমতে এই দেশের থেকে গেইন হতে পারবেন। একটু ধৈর্য সহকারে, একটু হিসাব করে চললে, নিজেকে কাজের প্রতি মনোযোগ রাখলে অবশ্যই সেখান থেকে সফল হতে পারবেন। তাই যারা প্রবাসে আসতে চাচ্ছেন তাদেরকে অনাগ্রহ, তাদেরকে অনিচ্ছা প্রকাশ না জানিয়ে তাদেরকে আগ্রহ দেখান। তারা এই বিদেশে এসে কাজ করুক, পরিবারকে স্বাচ্ছন্দ্য রাখুক, দেশের অর্থনৈতিক চাকাটা সচল রাখুক। তাই যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই দেশের ভালো ভিসা দেখে, ভালো ট্রাভেল থেকে আপনারা প্রবাসে আসতে পারেন।